অলরাইট, তো আমাদের আজকের যে ক্লাস সেটা হলো আমরা একটা গুগল এজেন্ট ক্রিয়েট করব। মোটামুটি এনভায়রনমেন্টে টোটালি গুগলের থাকবে, গুগল শিট, গুগল জিমেল, গুগলের ট্রিগার এবং একটা এআই এজেন্ট ক্রিয়েট করব যেটা আমাদের মেইল বক্সকে অটোমেট করবে। তো এর আগে আমরা একটু বোঝার চেষ্টা করি যে জিনিসটা কিভাবে কাজ করবে এবং কিভাবে কি হচ্ছে। আমাদের যে ট্রিগার, যেটা আমরা কালকে বলতেছিলাম যে ট্রিগার লাগবে, একটা এজেন্টের একটা ট্রিগার লাগবে। ট্রিগারের কাজ কি? ট্রিগার হলো যে আমাদের অটোমেশনটাকে রান করবে, রাইট? তো আমাদের এখানে জিমেইলের ট্রিগার আছে, অর্থাৎ যদি কোনো মেসেজ আসে তাহলে আমাদের জিমেইল ট্রিগার সেটাকে রিসিভ করবে এবং আমাদেরকে জানাবে, হেই আমি একটা মেসেজ পাইছি। মেসেজটা পাওয়ার পরে এর পরের প্রসেস আমরা যেভাবে সেট আপ করবো সেইভাবে সেট আপ হবে। বাট ট্রিগার হলো এটা, কোনো মেসেজ যদি আসে তখন আমাকে বলবে যে আমি একটা মেসেজ রিসিভ করছি। এরপরে আমরা মেসেজ রিসিভ করার পরে আমাদের উদ্দেশ্য কি, আমরা মেসেজটাকে অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করে আমরা বোঝার চেষ্টা করব যে মেসেজের মধ্যে কি আছে, এটার উত্তর কিভাবে দিতে হবে, আমি কি করি, আমার কোম্পানি সম্পর্কে আমার এজেন্টকে জানাই রাখবো এবং ক্লায়েন্ট সম্পর্কে জানাই রাখবো, যাতে ক্লায়েন্টের ডিটেলস অনুযায়ী, ক্লায়েন্টের প্রশ্ন অনুযায়ী বা মেসেজ অনুযায়ী সে রিপ্লাই করতে পারে। খুবই সহজ একটা এজেন্ট, আমরা সহজ থেকে শুরু করতেছি। এনিওয়েজ, তো এটা ছিল আমাদের বেসিক আলোচনা। তাহলে আমাদের উদ্দেশ্য কি, আমাদের ইনবক্সটাকে অটোমেট করা। আমাদের এটা একটা ডামি ইনবক্স, ডামি ইনবক্সটাকে আমরা অটোমেট করব। এখানে আমাদের মেসেজ আসবে এবং মেসেজ আসার উপরে ভিত্তি করে আমরা অ্যান্সার করব, রিপ্লাই করব এবং লজিক তৈরি করব। ওকে, যেটা বলতেছিলাম যে কথা আসতেছে এটা না। আমাদের একটা ডামি ইনবক্স। এখানে আমরা এই ইনবক্সটা ব্যবহার করে আমরা আমাদের মেইল বক্সটাকে অটোমেট করব। তো এটা আমাদের N8N, N8N এর মধ্যেই আমরা সবকিছু করব। তো প্রথমেই যেই জিনিসটা আমি আপনাদেরকে সবসময় শিখাইতে চাই এবং যেই জিনিসটা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হলো আমাদের ইনপুটের আগে আউটপুটটা মাথায় রাখতে হবে, যে আমি কি চাচ্ছি, শেষ পর্যন্ত আমি কোথায় যাচ্ছি, এটা আমার মাথায় রাখতে হবে। তাহলে আমাদের উদ্দেশ্য হলো আমাদের মেসেজ গুলোকে অটোমেট করে দেওয়া। যখন কোনো মেসেজ আসবে সে মেসেজটাকে রিসিভ করবে, মেসেজটাকে অ্যানালাইসিস করবে, প্রয়োজন সাপেক্ষে স্টোর করবে এবং আমাকে নোটিফাই করবে, সেটা রিপ্লাই করবে আমার কোম্পানির সাপেক্ষে বা কোম্পানির ইনফরমেশন দিয়ে। তো এখন যদি গুগল থেকে বা জিমেল থেকে আমাদেরকে মেসেজ রিসিভ করতে হয় আমাদের N8N-এ, তাহলে অবশ্যই আমাদের জিমেইলের সাথে আমাদের N8N কে কানেক্ট করতে হবে, রাইট? যদি N8N কে আপনি জিমেইলের সাথে কানেক্ট করে না দেন তাহলে আপনার জিমেইল থেকে ও অ্যাক্সেস কিভাবে নেবে? আপনার গুগলে যে মেসেজগুলো আসতেছে সেগুলো আপনি N8N এর মধ্যে কিভাবে পাবেন? এজন্য আপনার ক্রেডেনশিয়াল কানেক্ট করতে হবে, তাই না? তো এজন্য যেটা করতে হবে, এজন্য করতে হবে আমাদের কমিউনিটির মধ্যে আপনি যাবেন। এখানে গিয়ে ক্লাসরুমের মধ্যে আপনাদেরকে কালকে আমি যে আমাদের অ্যাসাইনমেন্ট গুলো দিয়েছিলাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসাইনমেন্টের মধ্যে আমি লিখে দিছি আপনাদের যে কোন ভিডিওগুলো দেখতে হবে। এখানে 6টা ভিডিও দেখার কথা বলছিলাম এবং কিভাবে গুগল ক্রেডেনশিয়াল কানেক্ট করতে হয় এটা আপনাদেরকে বলছিলাম। আপনারা যারা কমপ্লিট করছেন তাদেরকে ধন্যবাদ, যারা করেন নাই তারা অবশ্যই এইখান থেকে এই ভিডিওটা মাস্ট, এই যে গুগল ক্রেডেনশিয়াল, এই ভিডিওটা কানেক্ট করা আর ক্রেডেনশিয়াল কিভাবে কানেক্ট করবেন এটা দেখা খুব জরুরি। যদি ক্রেডেনশিয়াল কানেক্ট না করেন তাহলে আপনি তো কানেক্ট করতে পারলেন না, আপনি আপনার N8N এর সাথে গুগল কানেক্ট করতে পারলেন না এবং জিমেল থেকে ডেটা আপনাকে দিবে না, রাইট? তো এই জন্য এই ভিডিওটা অবশ্যই দেখে আপনারা প্র্যাকটিস করা শুরু করবেন, কারণ এই ভিডিওটাই আপনাকে শিখাবে যে কিভাবে আপনি গুগলের যে অন্যান্য সার্ভিসগুলো, জিমেল, গুগল শিট, গুগল ক্যালেন্ডার, এই জিনিসগুলো কিভাবে কানেক্ট করবেন। তো আমাদের অ্যাকাউন্ট অলরেডি কানেক্টেড, আমরা এখানে 10 মিনিট সময় নষ্ট করব না অ্যাকাউন্ট কানেকশন দেখানো, কারণ কানেকশনটা একটু কমপ্লেক্স এবং আপনারা এই ভিডিওর মধ্যে হয়তো দেখে বুঝতেও পারবেন না। তো ওই ভিডিওটা দেখে আপনারা রিল্যাক্সে এটা কানেক্ট করবেন। এখন শুধুমাত্র ফাউন্ডেশনটা বোঝার চেষ্টা করেন যে কি হচ্ছে, কেন হচ্ছে। অলরাইট, তো আমাদের জিমেইলের সাথে আমাদের কানেক্ট করতে হবে আমাদের N8N কে। আমি বারবার এই কথাটা বলতেছি কারণ আমাদের লজিকটা বোঝা খুব বেশি জরুরি। এটা হলো আমাদের ইনপুট। আমি আমাদের জিমেল থেকে ডেটা নিচ্ছি, এটা আমাদের ইনপুট। তার মানে আমি এখানে সার্চ করি জিমেল এবং জিমেলের মধ্যে যাওয়ার পরে আপনি দেখবেন যে এখন ট্রিগারটা সবার সামনে আসছে। এখানে ট্রিগার আছে একটা, ট্রিগারটা সবার সামনে আসছে এবং অ্যাকশন আছে 26, মানে 26টা অ্যাকশন আছে। অ্যাকশন হলো ভিন্ন ভিন্ন অ্যাকশন, অর্থাৎ ভিন্ন ভিন্ন কাজ করবে আপনার জিমেলের মধ্যে, ভিন্ন ভিন্ন কাজ করবে, মেসেজ সেন্ড করবে, মেসেজের রিপ্লাই করবে, মেসেজ স্টোর করবে, লেবেল ক্রিয়েট করবে, ডিলিট করবে, ভিন্ন ভিন্ন অ্যাকশন এখানে আপনি পাবেন। বাট ট্রিগার আমাদের একটা। আমাদের যখন কোনো নোড না থাকবে তখন এই ট্রিগারটা আগে আসবে, যখন কোনো নোড এখানে না থাকবে তখন আমাদের ট্রিগারটা আপনি আগে দেখতে পাবেন। বাট যখন আমাদের ট্রিগার নেওয়া হয়ে গেল তখন আমরা যদি আবারও জিমেইল কে সার্চ করি তাহলে এখানে আপনি আর ট্রিগার প্রথমে পাবেন না, ট্রিগারটা চলে যাবে সবার লাস্টে। মানে ট্রিগার সবসময় ফার্স্টে থাকবে, এরপরে আমাদের সব অ্যাকশন থাকবে।
ট্রিগারের পরে আমাদের অ্যাকশন থাকবে। তাহলে ট্রিগার কেন আমরা ব্যবহার করলাম? কালকে যেভাবে বলতেছিলাম, আপনি যদি সকাল 7টার সময় একটা অটোমেশন বিল্ড করে আপনার আবহাওয়া সম্পর্কে জানতে চান বা নিউজের সামারি জানতে চান, তাহলে সকাল 7টার সময় আপনার অটোমেশনটাকে রান হইতে হবে, তাই না? তেমনি ভাবে যদি জিমেইলে কোনো মেসেজ আসার পরে আপনি চান সেই মেসেজের রিপ্লাইটা অটোমেট হোক, তাহলে জিমেইলে মেসেজ আসার সাথে সাথে আপনার ওয়ার্কফ্লোটাকে রান হইতে হবে, আপনার অটোমেশনটা চালু হইতে হবে, তাই না? তো সেই জন্য আমাদের এখানে জিমেইল ট্রিগার নেওয়া, অর্থাৎ জিমেইলে কোনো মেসেজ আসার সাথে সাথে আমরা এটাকে ট্রিগার করব, রাইট? তাহলে এখানে আমরা ক্লিক করার পরে এখানে আমাদের ট্রিগারে ক্লিক করার পরে আমাদের এখানে মেসেজ চলে আসবে। যদিও আমাদের ট্রিগারের সিস্টেমটা হলো একটু উইয়ার্ড, এখানে মানে এক্সিকিউট ওয়ার্কফ্লো দেওয়ার পরে ওর ওয়ার্কফ্লোর জন্য অপেক্ষা করা উচিত ছিল, বাট ও এখানে ট্রিগার হয়ে যায়, অটোমেটিক ট্রিগার হয়ে যায়, আমাদের লাস্ট যে মেসেজ থাকে সেই মেসেজটাকে নিয়ে নেয়। এবং এখানে সিম্পলিফাই করা আছে। সিম্পলিফাই মানে আপনার এখানে যে ডেটাগুলো আছে এগুলোকে সিম্পলিফাই করে দেবে, অর্থাৎ যে ইমেইলের বডি, ইমেইলের সাবজেক্ট, এগুলোকে সিম্পলিফাই করে দেবে। এট দ্য সেম টাইম একটা ইমেইলের হেডকে ওর সিম্পলিফাই করে দেবে। এটা হলো সিম্পলিফাই করে দেওয়া। তো এটার ভিতরে অনেকগুলো ফিল্টার আছে। ফিল্টার বলতে আপনি যদি চান আপনার স্প্যামের মেসেজগুলো ও ট্রিগার করবে, অর্থাৎ কোনো মেসেজ যদি কেউ পাঠায় সেটা যদি স্প্যামে যায় সেটা আপনি চাইলে ট্রিগার করতে পারবেন। আপনি চাচ্ছেন ড্রাফটটাকেও ইনক্লুড করতে, অর্থাৎ ড্রাফটের মধ্যে আপনি যে মেসেজগুলো সেট আপ করে রাখবেন সেই ড্রাফটের জন্য আপনার এই ট্রিগারটা ট্রিগার হবে। যখন আপনি কোনো ড্রাফট ক্রিয়েট করবেন তখন ড্রাফট ক্রিয়েট হবে। লেভেল চেঞ্জ করলে ট্রিগার হবে, সার্চ বাটনে সার্চের জন্য ট্রিগার হবে, রিড স্ট্যাটাসের জন্য ট্রিগার হবে, সেন্ডারের জন্য ট্রিগার হবে, মানে ভিন্ন ভিন্ন ফিল্টার এখানে আপনি অ্যাড করতে পারবেন। আমরা এত ইনডেপথে যাচ্ছি না। তো এই ছিল আমাদের জিমেইলের ট্রিগার, যেখানে একটা মেসেজ রিসিভ হওয়ার পরে আমাদের এটা ট্রিগার করবে। তো আমাদের এখানে এটা ট্রিগার করলো কোন মেসেজটা? স্নিপেট হাউ আর্লি স্টেজ ইনবক্স, ইনবক্স থেকে আমরা এটা নিচ্ছি। সাবজেক্ট হলো বিল্ডিং প্রাইভেসি ফার্স্ট এআই 42 জেন। তাহলে এটা কোথায়? আমাদের এইটা আমাদের ফার্স্ট ইমেইলটা আমাদের নিয়ে নিছে। তো এটা আমাদের ফার্স্ট ইমেইলটা নিল। আমরা নিজেরা নিজেকে একটা মেসেজ পাঠাই, মেসেজ পাঠাইয়া এরপরে আমরা সেই মেসেজটা নেই। আপনারা হয়তোবা জানেন না যে আপনি নিজেও নিজে ইমেল পাঠাইতে পারবেন। এটা একটু উইয়ার্ড হয়ে গেল, কারণ ও অটোমেটিক্যালি ট্রিগার হচ্ছে। এটা ট্রিগার হওয়ার কথা না, আমাদের এটা অনলি যখন আমরা মেসেজ দিব তখন ট্রিগার হবে। মেবি আমাদের টপিক চেঞ্জ করতে হবে, কারণ এখানে যে প্রবলেমটা দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে আমাদের N8N সার্ভার ইস্যু অথবা N8N আপডেট ইস্যু। একটু অপেক্ষা করি আমরা 1 মিনিট, বোঝার চেষ্টা করি প্রবলেমটা কোথায়। তো আমাদের আসলে টপিক চেঞ্জ করার প্রয়োজন নাই, আমরা এই টপিকের উপরে কন্টিনিউ করতে পারি। তো আমরা আসলে প্রাইমারিলি যখন করি, যখন কোনো ওয়ার্কফ্লো রান করি, যখন কোনো ওয়ার্কফ্লো টেস্ট করি, তখন আমাদের যে ওয়ে থাকে সেটা হলো আমরা যখন এক্সিকিউট ওয়ার্কফ্লো করব তখন ডাটা আসা পর্যন্ত ওয়ার্কফ্লো এই ট্রিগারটা চেক করবে বা ওয়েট করবে। নতুন ডাটা আসলে এরপরেও ট্রিগার করবে। আমি যদি আপনাদেরকে এক্সাম্পল দিতে চাই, যেমন ধরে আমরা কালকে একটা এআই এজেন্ট ক্রিয়েট করছিলাম, রাইট? একটা এআই এজেন্ট ক্রিয়েট করছিলাম এখানে। তো একটা এআই এজেন্ট যখন ক্রিয়েট করছি তখন এআই এজেন্টের রিপ্লাই তখনই দিছে যখন আমরা মেসেজ সেন্ড করছি। তো আমি যদি আপনাদেরকে একটু বোঝানোর জন্য আরেকটু ইনডেপথে চলে যাই, তাহলে আমরা একটা এআই এজেন্ট কে দেখাই যে কিভাবে আসলে এটা কাজ করে। তাহলে আমরা এটা টেলিগ্রামের মাধ্যমে দেখাই। টেলিগ্রাম ট্রিগার অন মেসেজ, যখন কোনো মেসেজ রিসিভ হবে তখন এই ট্রিগারটা রান করবে। তাহলে আমরা যদি এখানে ক্লিক করি এক্সিকিউট ওয়ার্কফ্লো, এই যে এখন এখানে আমাদের টেলিগ্রাম অপেক্ষা করতেছে, টেলিগ্রাম নোড অপেক্ষা করতেছে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের টেলিগ্রাম থেকে ডাটা না পাঠাবো এখানে, ততক্ষণ পর্যন্ত ও এখানে ওয়েট করবে, মানে চলতে থাকবে, রাইট? বাট জিমেল নোডের মধ্যে যেই আপডেট আসার কারণে, আই থিঙ্ক এটা আপডেটের কারণে ওরা হচ্ছে যে লাস্ট যে মেসেজটা থাকবে লাস্ট মেসেজটা ও পুল করবে, লাস্ট মেসেজটা পুল করবে এখানে এভরি মিনিটে লাস্ট মেসেজ পুল করবে। আর তো এখানে ও মানে প্রত্যেক মিনিটে লাস্ট যে মেসেজটা থাকবে সেই লাস্ট মেসেজটা পুল করবে। এখন আমাদের বাকি লজিক গুলো অ্যাড করি আমরা, এগুলো আমরা ডিলিট করে দিই, বাকি লজিক গুলো অ্যাড করি। তাহলে আমরা ওয়ার্কফ্লো যখন রান করব তখন আমাদের লাস্ট যে মেসেজটা থাকবে সেই মেসেজটা পুল করবে। আমাদের লাস্ট মেসেজটা ছিল আমাদের এইটা, অটোমেশন লার্নার্স থেকে আমরা পাঠাইছি একটা টেস্ট মেইল, এবং এই টেস্ট মেইলটা আমাদের এখানে রিসিভ হয়েছে। এটা আমাদের এই যে ফ্রম automationlearners1@gmail.com। এখন আমরা এটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি একটু বোঝার চেষ্টা করি। আমাদের এইখানে ইন্টারভাল দেওয়া আছে এভরি মিনিট, অর্থাৎ প্রত্যেক মিনিটে এই ট্রিগারটা রান করবে, প্রত্যেক মিনিটে আপনার অটোমেশন রান হবে। এই N8N এর মধ্যে জিমেল ট্রিগারটা প্রত্যেক মিনিটে রান করবে এবং লাস্ট যে মেসেজটা থাকবে সেটাকে ও পুল করবে। এখন এক্ষেত্রে আমরা কিছু ফিল্টার অ্যাড করে দিতে পারি এখানে। যেমন আমরা যদি এখান থেকে বলি যে তুমি ওয়ানলি এই সেন্ডারের মেসেজগুলো যখন আসবে তখন তুমি পুল করবা, মানে সামনের দিকে যাবা। তাহলে এখানে আমরা সেন্ডার সেট আপ করে দিতে পারি আমাদের এই সেন্ডারটা, যে এইটাই যদি সেন্ডার হয় তখনই তুমি ট্রিগার করবা। এছাড়া প্রত্যেক মিনিটে চেক করবা যে এই সেন্ডার থেকে কোনো মেসেজ আসছে কিনা। যদি সেম সেন্ডার হয় তাহলে তুমি এটা পাস করবা সামনের দিকে, ওই মেসেজটাই সামনে পাস করবা। এছাড়া যত মেসেজ আসুক, আমার ইমেইলে তো অনেক মেসেজ আসবে, যত মেসেজ আসুক না কেন তুমি এটাকে পাস করবা না।
প্রত্যেক মিনিটে চেক করবা, বাট পাস করবা ওয়ানলি এই সেন্ডার যদি থাকে। আর কি ফিল্টার আছে আমাদের এখানে? রিড স্ট্যাটাস। আমরা যদি এখানে রিড স্ট্যাটাস দিয়ে দেই যে শুধুমাত্র ওয়ানলি আনরিড ইমেল গুলো তুমি পাস করবা, ওয়ানলি আনরিড ইমেল, তাইলে আমরা যদি ফেস করি তাহলে আমাদের আনরিড ইমেল আছে, লাস্টের যে মেসেজটা আছে সেটা আমাদের আনরিড। এটা তাহলে আমরা যদি সবগুলো মেসেজকে সিলেক্ট করে রিড করে দেই, এটা আমরা রিড করে দিলাম। এখন যদি আমরা এক্সিকিউট করি, হোপফুলি আমরা কোনো ডেটা পাবো না। একটা ডেটা পাইছি আমরা। কোন মেসেজটা আসছে? বিজনেস অ্যাক্সেলারেটর এআই টু ফ্রম লিঙ্কডইন। ওকে, তাহলে আমাদের এইটা আসছে এইখানের আমাদের প্রমোশন ফোল্ডারের, প্রমোশন বা সোশ্যাল ফোল্ডারের কোনো মেসেজ আসছে যেটার জন্য এটা নিচ্ছে। ওকে, এটা আমাদের হ্যালোসিনেশন ছিল, আমাদের N8 এর মধ্যে ক্যাশ ডাটা ছিল, যার জন্য বারবার দেখাচ্ছিল যে একটা ডেটা পাওয়া গেছে, বাট এটা আমাদের হ্যালোসিনেশন ছিল। এখন আমরা যদি এটাকে রান করি তাহলে কোনো ডাটা আসবে না, কারণ আমাদের জিমেইল একদম ক্লিন, রাইট? তাহলে এটার ভিতরে অনেকগুলো ফাংশনালিটি আছে, যেমন আমাদের রিড স্ট্যাটাস অনলি আনরিড মেসেজ গুলাই ও পুল করবে। তাহলে আমরা যদি এখানে একটা মেসেজ সেন্ড করি এবং সেটাকে যদি আনরিড রাখি, তাহলে এই মেসেজটা এখন আনরিড, রাইট? তাহলে আমরা N8 এর মধ্যে গিয়ে যদি এই ডাটাকে পেস্ট করি, ওকে, তাহলে আমরা আরেকটা থেকে সেন্ড করে দেখি। মেবি নিজের ইমেল নিজে করতে পারতেছে না। অলরাইট, দ্য প্রবলেম ইজ আমাদের নিজের ইমেল থেকে নিজে যখন সেন্ড করব তখন এটাকে আসলে ও ইমেল হিসেবে ডিটেক্ট করবে না। ওকে ফাইন, উইয়ার্ড, দিস ইজ রিয়েলি উইয়ার্ড। আমরা টোটালি 30 মিনিটের মতো স্পেন্ড করলাম এই জিমেলটাকে ফিক্স করতে। এনিওয়েজ, তাহলে আমরা আবার আমাদের টপিকে চলে আসি। জিমেল ট্রিগারের মধ্যে আমরা সেট আপ করলাম শুধুমাত্র আনরিড ইমেল গুলোকে পুল করবে। তাইলে আমাদের এখানে একটা আনরিড ইমেল আছে, এটা আমরা ডিলিট করে দেই। একটা আনরিড ইমেল আছে, সেটাকে পুল করছে। আমরা যদি এটাকে রিড করে দেই, আমরা এটাকে মার্ক অ্যাজ রিড করি। এখন যদি আমরা এটাকে এক্সিকিউট করি তাহলে আমাদের কোনো ডেটা আসবে না, এখানে ডেটা এমটি, কোনো ডেটা নাই। আবার এটাকে আমরা যদি আনরিড করে দেই, এটা আমরা আনরিড করে দিলাম। এখন যদি আমরা ফেস করি তাহলে আমরা হোপফুলি একটা ডেটা পেয়ে যাবো। এই যে ডেটাটা পেয়ে গেলাম। তাহলে এটা হলো ফিল্টার, যেখানে আমাদের রিড স্ট্যাটাস হবে যদি আনরিড হয়, শুধুমাত্র আনরিড মেসেজ গুলাই তুমি পুল করো, এবং ইন্টারভাল হলো 1 মিনিট। প্রত্যেক 1 মিনিটে তুমি চেক করবা যে কোনো আনরিড মেসেজ আসলো কিনা। এটা হলো আমাদের ট্রিগার। ট্রিগার থেকে আমরা বুঝতে পারলাম যে কোনো আনরিড মেসেজ আসে কিনা, শুধুমাত্র একটা আইটেমই পাবো। এখন ধরেন 1 মিনিটের মধ্যে আপনার মেইল বক্সে 10টা মেইল আসছে। 1 মিনিট ইন্টারভাল বা 1 মিনিট ইন্টারভালের মধ্যে আপনি 10টা মেইল রিসিভ করছেন। 10টাই তো আনরিড মেইল, তাই না? 10টা আনরিড মেইল আপনি আপনার মেইল বক্সে পাইছেন 1 মিনিটের মধ্যে। কিন্তু আপনার এই যে ট্রিগার তো শুধুমাত্র একটা ইমেল আপনাকে দেখাচ্ছে, একটা ইমেল দেখাচ্ছে, বাকি ইমেলগুলো আপনাকে দেখাচ্ছে না। কিন্তু ট্রিগার আপনাকে এইটা বলে দিচ্ছে যে আপনার মেইল বক্সে আনরিড মেইল আছে, কারণ আপনি এখানে ফিল্টার হিসেবে আনরিড মেইল গুলো দিয়ে রাখছেন। তাহলে আপনার ট্রিগার আপনাকে বলতেছে যে আনরিড মেইল আছে। এখন আপনার চেক করতে হবে যে কতগুলো আনরিড মেইল আছে। দেখেন, আবার একটু বোঝার চেষ্টা করি। আমি কেন কোন নোটটা নিচ্ছি এটা ডিপেন্ড করে আমাদের প্রয়োজন সাপেক্ষে। যদি আপনি চান শুধুমাত্র যেই লাস্টের মেসেজটা আছে, এখানে আমাদের যে একটা মেসেজ আছে, এখানে ধরি আমরা আরো 10টা মেসেজ থাকতে পারে, আমি 10টা মেসেজ নিয়ে কাজ করব না, এটা সেন্স করে না যদিও, বাট 10টা মেসেজ নিয়ে কাজ করব না, শুধুমাত্র একটা লাস্টের মেসেজ নিয়ে কাজ করব। তাহলে আপনি শুধুমাত্র এইখান থেকেই যে লাস্টের মেসেজটা আছে এটাই আপনি এক্সিকিউট করতে পারেন আপনার এআই এজেন্টের মধ্যে। বাট এটা তো লজিক হলো না। আপনার 1 মিনিটের মধ্যে বা আপনার ইন্টারভাল 5 মিনিটের মধ্যে যতগুলো মেসেজ আসছে এগুলো আপনি চেক করবেন। তার মানে আমাদের ইনবক্সটাকে টোটালি ইম্পোর্ট করতে হবে আনরিড মেসেজ গুলো, রাইট? তাহলে আমরা চলে যাই আমাদের জিমেইলের মধ্যে, জিমেইল নোডের মধ্যে, এবং এখান থেকে আমরা খোঁজার চেষ্টা করি যে কোনটা আমাদেরকে এইটা করতে দিবে। তাহলে আমাদের ড্রাফট অ্যাকশন, থ্রেড অ্যাকশন, এখানে আমরা গেট এ থ্রেড, গেট মেনি থ্রেড, গেটের আর কি কি আছে আমরা এখানে সার্চ করি গেট। তাহলে গেট এ ড্রাফট, গেট থ্রেড। থ্রেড কি যেটা বলতেছি, থ্রেড হলো টোটাল একটা কনভারসেশন, অর্থাৎ এইটা একটা কনভারসেশন, এইটার মধ্যে আপনি অনেকগুলো কনভারসেশন করবেন। যেমন আমি যদি এখানে রিপ্লাই করি, এখানে আমি রিপ্লাই করলে রিপ্লাইটা তো আমার এই কনভারসেশনের মধ্যেই থাকতেছে। এখন আপনি ওই পাশ থেকে রিপ্লাই পাবেন, এই পাশ থেকে রিপ্লাই পাবেন, এই পাশ থেকে রিপ্লাই করবেন, ওই পাশ থেকে রিপ্লাই করবেন। এই টোটাল কনভারসেশনটাকে বলা হয় একটা থ্রেড, রাইট? গেট এ মেসেজ, গেট মেনি লেভেলস, গেট ড্রাফট, গেট ইনফো, গেট থ্রেডস, গেট মেনি মেসেজেস। তাহলে আমাদের এইটা দরকার, আমাদের গেট মেনি মেসেজ দরকার, অর্থাৎ আমরা সবগুলো মেসেজ নিব যেগুলো আনরিড। তাহলে মেনি মেসেজ অপশনটা নেই, এবং এখান থেকে আমরা চাই ফিল্টার অ্যাড করে দিতে পারবো যে স্প্যাম নিব না স্প্যাম নিব না, লেভেলের নাম কোন স্পেসিফিক লেভেল থেকে নিব না নিব না, রিড স্ট্যাটাস কি নিব, যদি রিড স্ট্যাটাস আনরিড হয় তাহলে সেটা নেব না রিডটা নিব। তাহলে আমরা অনলি আনরিড ইমেল গুলো নেব, কারণ আমাদের এখন উদ্দেশ্য কি, আমার মেইল বক্সটাকে অটোমেট করা এবং যেই মেসেজ গুলো আসে সেই মেসেজ গুলো রিপ্লাই করা, যেটা রিপ্লাই করা হয় নাই। তার মানে কি, যেটা রিপ্লাই করা হয় নাই সেটা আনরিড, আনরিড অবস্থা আছে, আমি এটা রিপ্লাই করি নাই, ওটা এখন পর্যন্ত দেখা হয় নাই, যখন দেখবো তখন আমি রিপ্লাই করবো। তার মানে আমার আনরিড মেসেজ গুলো লাগবে। এখন আমি যদি এটাকে এক্সিকিউট করি তাহলে আমি কোনো ডেটা পাবো না। না পাওয়ার কারণ কি, কারণ আমার এখানে যে মেসেজটা আনরিড ছিল সেটা আমাকে রিড করে ফেলছে এখানে, রাইট? তাহলে আমি দেখি এখানে কি আসে, এটা ঘুরতেছে। তাহলে এই যে আমাদের এখানে কোনো ডেটা আসে নাই, কোনো আউটপুট ডেটা নাই, আমাদের 50টা আইটেমের মধ্যে কোনো আউটপুট ডেটা এখান থেকে আসে নাই।
এই যে আমাদের এটা একটু বড় করে দেখাইলে আমরা এখানে দুইটা দেখতে পাচ্ছি, দুইবার এটা রান হয়েছে, বাট এখানে আমাদের আউটপুট কোনো ডেটা নেই। এখন যদি আমি এই মেসেজটাকেই আবার আনরিড করে দিই, তাহলে একটা মেসেজ আমরা পাবো যেটা সামনের দিকে যাচ্ছে, অর্থাৎ এখানে একটা আইটেম আমরা পাইলাম। আমরা একটা আইটেম পাচ্ছি, তার মানে এই একটা আইটেম আমাদের আছে যেটা আনরিড। আমাদের শর্ত কি ছিল, আমরা সবগুলো মানে গেট মেনি মেসেজ নিব, গেট মেনির মধ্যে আমরা লিমিট করে দিয়েছি ম্যাক্সিমাম 50টা। তাহলে এখান থেকে আমাদের একটা আইটেম আউটপুট হলো। তাহলে আমি যদি এখানে দেখছি একটা আইটেম, এই আইটেমের নাম কি, এখান থেকে আমাদের 2 হইলো এই ইমেল অ্যাড্রেসে আসছে, এটা আমাদের ইমেল, এবং ফর্ম ইমেল হলো এইটা যেখান থেকে আমরা ইমেল সেন্ড করছি। এর স্ট্যাটাস হলো আনরিড। এখানে আমাদের মেসেজ হলো, মেসেজ স্নিপেট হলো টেস্ট স্নিপেট, এর সাথে আমাদের এই যে ইমেল সিগনেচার পুরোটাই আছে, রাইট? তাহলে এখানে আমরা যদি সিম্পলিফাইটাকে বন্ধ করে দিই, এরপর যদি এক্সিকিউট করি, হোপফুলি আমরা আরো ইনডেপথে ডেটা পাবো। যেমন এই যে হেডার ফেডার যা আছে সব ডেটাগুলো এখানে চলে আসছে, আরো ইনডেপথে ডেটা পাইছি যেগুলো আমাদের হয়তো বা কোনো সময় প্রয়োজন হতে পারে। তাইলে এখানে আমরা সাবজেক্ট পাইলাম। তাহলে আমরা যদি সিম্পলিফাইটাকে 1 করে দিই, তাহলে আমাদের সাবজেক্টটা মেবি আসতেছে না। এখানে আমরা কি সাবজেক্ট পাচ্ছি, এখানে আমাদের সাবজেক্ট আছে। তার মানে সিম্পলিফাই যদি আমরা করে দেই, তাহলে আমাদের অনেকগুলো যে অপশন আছে, ফ্রেড যা আছে, এই যে আইডি ফাইডি যা আছে, অনেকগুলো আইডি ফাইডি চলে আসে। আমরা এটাকে যদি এক্সিকিউট করি, তাহলে এটার সাথে অনেক ডেটা চলে আসছে, হেডার ডাটা, ডেলিভার টু, ডেলিভার্ড, রিসিভ, এক্স রিসিভড, এসআরস, এগুলো হচ্ছে মানে অন্য ধরনের ডাটা যেগুলো আমাদের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, কারণ আমি এগুলো কোথাও ব্যবহার করিনি। এই যে ডিকিম সিগনেচার যদি লাগে, তাহলে ডিকিম সিগনেচার এটা বের করা যায়। ডিকিম সিগনেচার কি, এটা বোঝার জন্য আপনাদের ইমেল মার্কেটিং বুঝতে হবে। ইমেল মার্কেটিং বুঝলে আপনারা ডিকিম সিগনেচার বুঝতে পারবেন। এবং এইচটিএমএল ফরম্যাটও আপনি এই ডেটাটাকে দেখতে পাবেন যে এইচটিএমএল ফরম্যাটে এই ডেটাটা কিরকম ছিল, যদি আমরা এটা সিম্পলিফাইটাকে বন্ধ করে দেই। সিম্পলিফাই করলে কি হবে, হাবিজাবি যে জিনিসগুলো আছে এগুলো চলে যাবে, শুধুমাত্র কাজের জিনিসগুলো দেখা যাবে, অর্থাৎ সাবজেক্ট এবং বডি। এটা হলো সাবজেক্ট এবং ইমেলের বডি হলো এটা, স্নিপেট হলো এটা। অলরাইট, তাহলে আমাদের ট্রিগার কি করবে, সিম্পলি ট্রিগার চেক করবে যে কোনো আনরিড মেসেজ আছে কিনা। যদি আমাদের ট্রিগারে সেট আপ করা থাকে আনরিড মেসেজের সম্পর্কে, যদি আমরা এখান থেকে কোনো না দেই, আমাদের কোনো ফিল্টার আমরা অ্যাড না করি, তাহলে প্রত্যেক মিনিটে ও চেক করবে যে কোনো মেসেজ আসলো কিনা। এখন আপনার মেইল বক্সে ধরেন 100, 200, 500 মেসেজ আছে, রাইট? এখন 500 মেসেজের জন্য সবসময় আপনাকে একটা ডাটা সামনের দিকে পুশ করবে, সেটা লাস্ট ডেটা। এখান থেকে এইটা যদি আপনি ট্রিগার করেন, ধরেন আমি এখানে দেয়া আছে ইন্টারভাল দেওয়া আছে 1 মিনিট, প্রত্যেক মিনিটে আমাদের N8N নোটটাকে ট্রিগার করবে, অর্থাৎ চেক করবে কোনো ইমেল আছে কিনা। এখন যেহেতু আপনার মেইল বক্সে 200, 300, 500 ইমেল থাকবে, এটাই স্বাভাবিক, তাহলে আপনার ও প্রত্যেকবারই আপনাকে একটা আইটেম পাস করবে সামনের দিকে। এখন হলো পরবর্তী আইটেমে গিয়ে আপনার ফিল্টারের কারিশমা, যে আপনি কিভাবে ফিল্টার করে নিতে যাচ্ছেন। আপনি চাচ্ছেন যে লাস্ট 50টা আইটেম আনরিড মেসেজ আমি চাচ্ছি আমার এটার মধ্যে দিতে, রাইট? এটা যদি দিতে হয়, তাহলে আমাদের একটা নোট ব্যবহার করতে হবে। এই নোটের মধ্যে আমাদের ফিল্টারিং কারিশমা ব্যবহার করতে হবে। এই নোটটা শুধুমাত্র আমাদের ওয়ার্কফ্লোটাকে রান করবে, এক্সিকিউট করবে। আই থিঙ্ক এই নোটটা সেম অ্যাজ স্কেজিউল ট্রিগার, আমরা স্কেজিউল ট্রিগার ব্যবহার করতে পারি, কারণ এই নোটটাকে আমাদের অ্যাকচুয়ালি কোনো কাজের মনে হচ্ছে না, কারণ ও যদি মেইল বক্সে থাকে তাইলে ডেটা পাস করবে, যদি মেইল বক্সে ডেটা না থাকে তাহলে পাস করবে না। এখন প্রত্যেকটা মেইল বক্সেই তো ডাটা থাকে, প্রত্যেকটা মেইল বক্সে ডাটা থাকবে, তার মানে ও একটা স্কেজিউল ট্রিগার হিসেবে এখানে কাজ করতেছে। জিমেইল ট্রিগারটা অ্যাজ লাইক একটা স্কেজিউল ট্রিগার হিসেবে কাজ করতেছে। এনিওয়েজ, আমাদের যে নেক্সট পদক্ষেপ সেটা হলো আমরা গেট মেনি মেসেজ নিলাম, এবং মেসেজের উদ্দেশ্য কি, সেটা হলো সকল আনরিড মেসেজ গুলো তুমি পাস করবা। তাহলে আমরা একটা কাজ করি, আমরা আর একটা আনরিড মেসেজ এখান থেকে সেন্ড করে দেই। তাহলে আমরা একটা মেসেজ পাঠিয়ে দিয়েছি, ধরি একটা অটোমেশন প্রজেক্ট নিয়ে আমরা এটার সাথে কথা বলবো। ওকে, তাহলে আমরা প্রশ্ন করলাম যে যাই তুমি কি একটা অটোমেশন প্রজেক্টের জন্য ফ্রি আছো, এটা আমরা আমাদের মেইল বক্সে সেন্ড করি, রাইট? এখন আমরা আমাদের মেইল বক্সে যাই, মেইল বক্সে গিয়ে আমরা চেক করার চেষ্টা করি যে আমাদের মেইল বক্সে মেসেজটা আসে কিনা। ওকে, আমাদের মেসেজ আসছে। এখন আমরা এখান থেকে ট্রিগার করব। এখন আমরা এখানে আইটেম পাচ্ছি 2টা। কেন আমরা 2টা আইটেম পাচ্ছি, কারণ আমাদের 2টা আনরিড মেসেজ। এখন যদি আমরা এইটাকে আবার রিড করে ফেলি, তাহলে আমাদের এখন এখানে আইটেম চলে আসবে একটা। 2টা আইটেম ছিল কারণ 2টা আনরিড মেসেজ ছিল, এখন আমাদের একটা আইটেম চলে আসছে, একটা আনরিড মেসেজ। তাহলে একটা আনরিড মেসেজের মধ্যে কি আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো সাবজেক্ট, হেই জাহিদ আর ইউ ফ্রি ফর অ্যান অটোমেশন প্রজেক্ট। আর এখানে আমাদের স্নিপেটে আছে হেই জাহিদ আর ইউ ফ্রি ফর অটোমেশন প্রজেক্ট, রাইট? তাহলে আমাদের মেসেজ তো চলে আসলো। ধরি আমরা এখানে আমাদের 2টা মেসেজই আছে, এখানে আমরা এক্সিকিউট করি 2টা মেসেজ, রাইট? তাহলে এখন আমি চাচ্ছি আমাদের এই 2টা মেসেজের রিপ্লাই আমি দিতে। 2টা আইটেম আসছে, 2টা আইটেমের রিপ্লাই আমি দিতে যাচ্ছি। এখন এইখানে আমি যদি একসাথে আমার এআই এজেন্টকে এই ডেটাটা পাস করি, তাহলে একটা শব্দ আছে, সেটা হলো রেট লিমিট। রেট লিমিট হলো প্রত্যেক সেকেন্ড বা প্রত্যেক মিনিটে আপনি কতগুলো আইটেম কোন সার্ভারের মধ্যে সেন্ড করতেছেন। এক একটা সার্ভারের এক একটা লিমিট আছে। যেমন ধরেন গুগলের মেইল বক্স, আপনি প্রত্যেক মিনিটে 60টার বেশি ইমেইল একসাথে সেন্ড করতে পারবেন না। মিনিটে আপনার লিমিট করতে হবে 60টার বেশি যেতে, তাহলে রেট লিমিট আসবে, ইরর আসবে। প্রত্যেকদিন আপনি 200 বা 250-র বেশি ইমেল সেন্ড করতে পারবেন না ফ্রি মেইল বক্সে, এটা হলো লিমিটেশন। তো এরকম প্রত্যেক
প্রত্যেকটা সার্ভারেরই একটা লিমিট থাকে। এখন ধরেন আপনার এখানে মেসেজ আসছে 50টা, আপনি প্রত্যেক দিন 1 ঘন্টা পর পর চেক করেন, প্রত্যেক ঘন্টায় আপনার মেসেজ আসছে 50 বা 100। আপনি যদি 100টা মেসেজ একসাথে কোনো সার্ভারে সেন্ড করেন সেটা ভালো পরামর্শ না, কারণ আপনি এরর পেতে পারেন, রেট লিমিট হইতে পারে। এই জন্য আমরা যেটা করি, আমরা একটা আইটেম সামনে পাস করি, একটা আইটেম পুরোপুরি কমপ্লিট হয়ে আসবে, এরপরে আমরা নেক্সট আইটেমের কাছে যাব। এটার জন্য আমাদের কি করতে হবে, এটা নিয়ে গিয়ে আমি এখান থেকে সার্চ করব লুপ ওভার আইটেম, লুপ ওভার আইটেম নোডটাকে, এই যে লুপ ওভার আইটেম। তাহলে আমার কাছে লুপ ওভার আইটেম নামে একটা নোড আছে, তাহলে আমরা লুপ ওভার আইটেম পাইলাম, যেখানে এটার কাজ হবে আমাকে একটা একটা করে আইটেম সামনের দিকে দিবে। অলরাইট, তাহলে আমাদের পেয়ে গেলাম আমাদের একটা লুপ ওভার আইটেম, যে আমাদের দুইটা আইটেমকে একটা একটা করে প্রসেস করবে। রাইট, তাহলে আমরা এটা যদি রান করি, তাহলে দেখেন এইখানে যে আমাদের লুপের মধ্যে একটা আইটেম আসছে। আমি ইনপুট কয়টা ছিল, আমার ইনপুট এখানে 2টা। আমার আউটপুট কয়টা, আউটপুট হলো একটা। আমি একটা আউটপুট পাইলাম, ইনপুট দিলাম 2টা। এখন এইখানে শুধুমাত্র যে ইনপুট 2টা থাকতে পারে তা না, এখানে ইনপুট থাকতে পারে 100, 200, 500, বাট যত কিছুই থাকুক না কেন এখান থেকে একটা বের হবে, কারণ আপনি এটার সেটিং এ একটা সেট আপ করে দিচ্ছেন। এখান থেকে আপনি অপশন দিয়ে চেঞ্জ করে দিতে পারবেন। ধরেন আপনার এপিআই রেট লিমিট 10টা দিলেও কোনো প্রবলেম নাই, আপনি 10টা একসাথে পাস করে দিবেন সামনের দিকে। তাহলে আমরা একটা একটা করে পাস করতেছি। তাহলে এখান থেকে আমরা গেল, এখন আমার কি লাগবে, এখন আমার একটা এআই এজেন্ট লাগবে যে আমার মেসেজটাকে প্রসেস করবে এবং আমাকে রিপ্লাই করবে। রাইট, একটা রিপ্লাই জেনারেট করবে। তাহলে আমরা সার্চ করি একটা এআই এজেন্ট, সার্চ করলাম। এখন এখান থেকে আমাদের দেয়া আছে সোর্স হলো চ্যাট ট্রিগার নোড, যেটা আমাদের এইটার বাই ডিফল্ট অপশন, যেটা আমরা এই N8N এর মধ্যে বসে চ্যাট করতে পারি। এখন এখানে আমি একটা প্রম্পটিং করব, আমি প্রম্পটিং করে বলবো সিম্পল একটা প্রম্পট। আপনি যখন প্রম্পটিং করবেন তখন অবশ্যই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এবং ক্লায়েন্টের প্রয়োজন সাপেক্ষে এবং আপনার প্রয়োজন সাপেক্ষে আপনি প্রম্পটিং করবেন, এবং প্রম্পটিংটা অবশ্যই আই থিঙ্ক আপনার মতো করে আপনি করবেন, বেটার ওয়েতে করবেন। আমরা জাস্ট সিম্পলিফাই করলাম। তাহলে আমরা এখন মেসেজটা ওকে এখানে দিয়ে দেবো। তাহলে আমাদের মেসেজ কই, এই যে আমাদের স্নিপেটটাকে আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে আমাদের মেসেজ এখানে চলে আসলো। তাহলে আমরা কি বললাম, মাই নেম ইজ জাহিদ হাসান, আই এম অ্যান এআই অটোমেশন এক্সপার্ট, আই এম গিভিং ইউ অ্যান ইমেল বডি নাও, জেনারেট অ্যান্সার্স অ্যাকর্ডিং টু মাই ডাটা ফর দিস ইমেল। তাহলে আমরা ও সাইন অফ করবে সিম্পল সেট, অর্থাৎ ইমেল সিগনেচার হিসেবে দিবে এটা আমার ইমেল সিগনেচার হিসেবে দিবে, এবং এটা আমার অ্যান্সার জেনারেট করবে। ওকে ফাইন, লেটস সি। ওকে, চ্যাট মডেল আমরা অ্যাড করিনি, রাইট? তাহলে আমাদের এখানে একটা চ্যাট মডেল দিতে হবে। আমরা ওপেন এআই এর চ্যাট মডেলটা দিই, যেহেতু আমার ওপেন এআই এর ক্রেডিট কেনা আছে। আপনারা চাইলে যে কোনো চ্যাট মডেল ব্যবহার করতে পারেন, জেমিনি, ওপেন রাউটার, ওপেন এআই, যে কোনো চ্যাট মডেল ব্যবহার করতে পারেন, ডাজেন্ট ম্যাটার। তাহলে আমরা রিপ্লাই জেনারেট করলাম। তাহলে আমার রিপ্লাই কি আসলো, certainly here is a professional and concise response based on your expertise. Hi, thank you for reaching out, I am available to discuss the automation project. Okay, তাহলে আমি একটা অ্যান্সার পাইছি। বাট এখানে কি আপনারা একটা জিনিস খেয়াল করছেন, আমার যে আউটপুটটা আছে এই আউটপুটের সাথে ও আমাকে লিখে দিয়েছে certainly here is a professional and concise response based on your expertise। এই শব্দটা তো আমার আউটপুটের সাথে আমি দিতে পারি না। তাহলে আমি আপনাদেরকে দেখাই, আমরা কমপ্লিট করি, এরপর আমরা এটাকে মডিফাই করব। রাইট, তাহলে এটা আমার আউটপুট আমি পেলাম। ওকে ফাইন, তাহলে মেসেজটা আমি পাঠাবো কোথায়, এই মেসেজটা আমি পাঠাবো আমার ওই চ্যাট হেডে, ওই চ্যাটের মধ্যে আমি রিপ্লাই করব। তাহলে আমরা কি করব, আমরা একটা জিমেল নোডের মধ্যে গিয়ে সার্চ করব। আমরা জিমেলের মধ্যে যাই, গিয়ে সার্চ করি যে কোন নোডটা ব্যবহার করা যায়। তাহলে আমরা রিপ্লাই লিখে আগে সার্চ করি, দেখি রিপ্লাই, এই যে আমাদের রিপ্লাই টু এ মেসেজ, তাহলে আমাদের দুইটা নোড আছে, সেম জিনিস। তাহলে আমরা একটা নেই, রিপ্লাই টু এ মেসেজ। তাহলে রিসোর্স থ্রেড, রিপ্লাই অপারেশন, থ্রেড আইডি। তাহলে এইটা হলো আমাদের থ্রেড আইডি। এখন আমার এই N8N বুঝতে পারলো যে এইটা হলো থ্রেড আইডি, তার মানে আমার রিপ্লাই করতে হবে এইটার মধ্যে না, এইটার মধ্যে আমার রিপ্লাই করতে হবে। রাইট, তাইলে আমরা এখানে রিপ্লাই করবো কি, মেসেজ যাবে আমাদের এআই থেকে এই এআই আউটপুটটাকে আমরা রিপ্লাই হিসেবে সেন্ড করবো। তাহলে আমরা একটু এক্সিকিউট করে দেখি কি হয়। আচ্ছা, আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি আমাদের এখানে প্রবলেমটা কি প্রবলেম দাঁড়াইলো। এখানে আমরা কেন এরর পাচ্ছি, আমার জিমেল আইডি দুইটা কানেক্ট করা, এইটা হলো এই জিমেলটা, আর এইখানে আমার যে আরেকটা জিমেল আছে এইটার মধ্যে আমি পুশ করতেছি, এটার মধ্যে আমি ট্রাই করতেছি ইমেল সেন্ড করা, কিন্তু সেটা তো হবে না, কারণ ওইটার মধ্যে যে ইমেইলের থ্রেড আছে সেই থ্রেড আইডি ভিন্ন। এখন আমরা যদি এক্সিকিউট করার চেষ্টা করি, হোপফুলি এটা এক্সিকিউট হয়ে যাবে। এখন এইখানে যে বারবার এক্সিকিউট হচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা বারবার এক্সিকিউট হচ্ছে, এটা বারবার এক্সিকিউট হওয়ার জন্য আপনার ক্রেডিট খরচ হচ্ছে, তাই না? প্রত্যেকবার এক্সিকিউশন আপনার একটা করে ক্রেডিট খরচ হচ্ছে। তাহলে আপনি এটাকে কিবোর্ডের পি বাটনে ক্লিক করে পিন করে রাখতে পারেন। পিন মানে ও আর এক্সিকিউট হবে না, যেই ডেটাটা আছে এটাই স্টেবল থাকবে। অথবা আপনি রাইট ক্লিক করে এখানে পিন করে রাখতে পারেন, আনপিন করতে পারেন যদি আপনার আবার এক্সিকিউট করতে হয়। তাহলে ক্রেডিট সেভ করার জন্য এটা বেটার একটা অপশন। অলরাইট, তাহলে আমাদের মেসেজ সেন্ড হয়ে গেছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মেসেজ সেন্ড। এখন আমরা যদি আমাদের মেইল বক্সে যাই, গিয়ে আমরা সেন্ট মেসেজ গুলো চেক করি, তাহলে এই যে আমাদের সেন্ড মেসেজে আমরা একটা সেন্ড করছি, হ্যালো, থ্যাংক ইউ ফর রিচিং আউট, আই এম অ্যাভেলেবল অ্যান্ড উড বি গ্ল্যাড টু ডিসকাস ইউর অটোমেশন প্রজেক্ট।
এখন আমরা আমাদের অন্য মেইল বক্সে গিয়ে একটু চেক করি যে আমরা আসলে ইমেলটাকে রিসিভ করলাম কিনা। এখানে এই যে আমরা এখানে ইমেল রিসিভ করছি, হেই জাহিদ, থ্যাংক ইউ ফর রিচিং আউট, ইয়েস আই এম অ্যাভেলেবল অ্যান্ড উড বি গ্ল্যাড ডিসকাস ইউর অটোমেশন প্রজেক্ট, প্লিজ শেয়ার ইউর ডিটেলস অ্যান্ড উই ক্যান এক্সপ্লোর। তাহলে আমরা কিন্তু যেই চ্যাট থেকে বা যেই চ্যাট আইডি থেকে আমাদের কাছে মেসেজ আসছে, আমরা কিন্তু সেইটার মধ্যে আবার রিপ্লাই করতে পারছি সাকসেসফুলি। দেখেন, সিম্পল জিনিস যেটা বিল্ড করতে মানে একা যদি বিল্ড করে আপনাদের এক্সপ্লেন না করে কত 5 মিনিট সময় লাগবে না, 3 থেকে 4 মিনিট সময় লাগবে, বিল্ড হয়ে যাবে। কিন্তু যখন আপনি নিজে বিল্ড করবেন তখন এই 3 মিনিটের কাজে 3 ঘন্টা লেগে যাবে, আর এটা স্বাভাবিক। আর এই 3 মিনিটের কাজ 3 ঘন্টা করার পরে 3 মাস পরে আপনি আবারও 3 মিনিটই করতে পারবেন।